আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালের নাস্তায় পুরি, রুটি, লুচি বা পরোটার সাথে খাওয়ার মতো একটা রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি আলুর তরকারি বা আলু সবজি। এই রান্নাটা খেতে কিন্তু অসম্ভব মজা, একবার হলেও বানিয়ে খাবেন। আলুর তরকারিটা রান্না করার জন্য লাগবে আমাদের আলু। এখানে আধা কেজি আলু ভালো করে সেদ্ধ করে ছিলে নিয়েছি। আমি এখানে ছোট সাইজের আলুগুলো নিয়েছি, আপনারা চাইলে বড় আলু দিয়েও করতে পারেন। এবার এই সেদ্ধ করা আলুগুলো হাত দিয়ে একটু ভেঙে নিব। আলুগুলো কিন্তু একেবারে ভর্তা করা যাবে না, আলুগুলো যেন একটু গোটা গোটা থাকে সেভাবেই ভেঙে নিতে হবে। সবগুলো আলু ভেঙে নিয়েছি। আর আলুগুলো কিন্তু এখানে আমি ভর্তা করিনি, আলুগুলো কিন্তু একটু দানা দানা আছে, এভাবেই ভেঙে নিতে হবে। আলুগুলো ভেঙে নিয়ে আমরা রান্নায় চলে যাব। চুলায় একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ তেল। এবার ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিব আস্ত জিরা আধা চা চামচ, আর এখানে নিয়েছি মেথি আধা চা চামচ। এবার দিয়ে দিব একটা তেজপাতা, আর তেজপাতাটা আমি ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিব 3টা এলাচ, আর দিয়ে দিচ্ছি ছোট 2 টুকরা দারচিনি। দিয়ে দিব 2টা কাঁচামরিচ, আর কাঁচামরিচগুলো ছোট করে কেটে নিয়েছি। মশলাগুলো একটু ভেজে নিব। মশলাগুলো থেকে যখন ভাজা ফ্লেভার বের হবে, এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এবার পেঁয়াজগুলো হালকা সোনালি করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব ছোট করে কাটা একটা টমেটো। টমেটোটা দিয়ে আরও কিছু সময় একটু ভেজে নিতে হবে। সব কিছু খুব ভালো মতো যখন ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচ গুঁড়া, আধা চা চামচ দিচ্ছি ধনিয়া গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া। এবার এই মশলাগুলো একটু কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিব, যেন টমেটোটা খুব ভালো করে নরম হয়ে যায়। মশলাগুলো কষানো হয়ে গেছে, আর তেলটাও কিন্তু উপরের দিকে ভেসে উঠেছে। এবার ভেঙে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার মশলার সঙ্গে আলুটা খুব ভালো করে নেড়েচেড়ে কিছু সময় ভেজে নেব। প্রায় 4-5 মিনিটের মতো মশলার সঙ্গে আলুটাকে ভেজে নিয়েছি। এবার এই আলুর মধ্যে দিয়ে দিব পানি। এখানে আমি 2 কাপ গরম পানি দিয়েছি। এবার লবণটা দেখে যদি লবণের প্রয়োজন হয় আরও একটু লবণ দিয়ে দিব। এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে 8 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিব। প্রায় 8 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ঝোলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। এবার দিয়ে দিব গরম মশলা 4 ভাগের 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি চাট মশলা 1 চা চামচ। এবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব ধনেপাতা 2 থেকে 3 টেবিল চামচের মতো। ধনেপাতা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তরকারিটা হয়ে গেছে, ঝোলটা কিন্তু আর কমানো যাবে না। যেহেতু এটা আলুর তরকারি, ঠান্ডা হলে ঝোলটা কিন্তু আরও কমে যাবে। আমার রান্নাটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করার পালা। আলুটা রাতে সেদ্ধ করে রাখলে সকালে ঝটপট এই রান্নাটা করে নেওয়া যাবে। রুটি, পরোটা, এমনকি ভাতের সঙ্গে খেতেও কিন্তু এই তরকারিটা অনেক মজা হয়। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাকে জানাবেন। আরও নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন, যাতে নতুন রেসিপি আপলোড করলে নোটিফিকেশন পেয়ে যান। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।